আপনি কি রোজা রেখেছেন? না, আমি সারাক্ষণই খাচ্ছি। আপনি তো মুসলিমকে বিয়ে করেছেন। আমি ধর্ম দেখে বিয়ে করিনি। হ্যালো ডাক্তার সাহেব, আমার নাম রুমা গুপ্তা। আমি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। আমার প্রশ্ন হলো, যদি একজন মুসলিম ছেলে এবং একজন হিন্দু মেয়ে বিয়ে করে এবং যদি এমন হয় যে সেই মুসলিম ছেলেটি হিন্দু মেয়েটির ঘরে নামাজ পড়ে আর সেই হিন্দু মেয়েটি ছেলের ঘরে গিয়ে পূজাও করে, তবে এটা কি জায়েজ নাকি না জায়েজ? বোনের সুন্দর প্রশ্ন যে যদি একজন মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে তাহলে কি সেই মুসলমান ছেলে হিন্দুর ঘরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং সেই মেয়েটি কি মুসলমানের ঘরে পূজা করতে পারবে কিনা? সবার আগে প্রত্যেক জিনিসের কিছু শর্ত আছে। আপনি যদি গাড়ি রাখেন এবং গাড়ির একটা চাকা রাখেন সাইকেলের, একটা চাকা রাখেন ট্র্যাক্টরে, তাহলে গাড়ি চলবে কি? না, চলবে না। হয় 4টেই সাইকেলের করে দিন অথবা 4টে ট্র্যাক্টরের দিন। এই কারণে কোরআনে আয়াত আছে সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 221-এ আল্লাহ তাআলা বলছেন যে আপনারা মুশরিককে বিয়ে করতে পারবেন না যতক্ষণ না সে ঈমান আনে। মানে যে অমুসলিম এবং শিরক করছে তাকে আপনি বিয়ে করতে পারবেন না যতক্ষণ না সে ঈমান আনে। এবং একজন ঈমান আনা নারী, একজন মুমিন নারী দেখতে যতই কুৎসিত হোক না কেন, সে একজন মুশরিক নারীর চেয়ে উত্তম। আর সামনে আয়াত বলছে যে মেয়েরা মুশরিক ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনে। একজন মুমিন ব্যক্তি দেখতে যতই কুৎসিত হোক না কেন, সে তার চেয়ে উত্তম যে শিরক করে। এর কারণ হলো ইসলামে লেখা আছে যে যদি আপনি খোদা ছাড়া অন্য কাউকে পূজা করেন, অন্য কারো ইবাদত করেন, এটা সবচেয়ে বড় পাপ। এবং আল্লাহ তাআলা বলছেন সূরা নিসাতে সূরা নম্বর 4 আয়াত নম্বর 48-এ এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116-তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তবে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক কখনো ক্ষমা করবেন না। যদি একজন মানুষ মুশরিক অবস্থায় মারা যায় তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তাকে ক্ষমা করতে পারেন না, কারণ মুশরিক সেই ব্যক্তি যে শিরক করে। এবং এটা সবচেয়ে বড় পাপ, কারণ আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের ঈশ্বর, আমাদের খোদা, আমাদের ভগবান, যদি আমরা তাকে গালি দিই এটা সবচেয়ে বড় পাপ। যিনি এই দুনিয়ায় আমাদের এই সব কিছু দিয়েছেন, যদি আমরা তাকে গালি দিই, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করি, এটা শিরক হলো। তো তা ইসলামে অনুমতি নেই যে একজন মুসলিম ছেলে বা মেয়ে কোনো মুশরিক ছেলে বা মেয়েকে বিয়ে করবে, এই অনুমতি নেই। যেখানে প্রশ্ন হলো যে একজন সাধারণ মুসলমান হিন্দুর ঘরে নামাজ পড়তে পারে কিনা, যদি তার সামনে কোনো মূর্তি না থাকে তবে সে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে যদি জায়গাটা পরিষ্কার হয়। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরো পৃথিবী, পুরো জমিন মুমিনের জন্য মসজিদ, অর্থাৎ পুরো দুনিয়ার আপনি যেখানেই নামাজ পড়তে পারেন দেখতে হবে যে পরিষ্কার আছে, আপনি নামাজ পড়তে পারেন। তো এটা আপনি যদি হিন্দুর ঘরে যান আর সেটা পরিষ্কার থাকে, সামনে কোনো মূর্তি না থাকে, তবে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই। এটা জরুরি নয় যে আপনাকে বিয়ে করতে হবে তবেই আপনি নামাজ পড়তে পারবেন, বিয়ে করার দরকার নেই। নামাজ পড়ার আছে, যদি পরিষ্কার জায়গা হয় তবে কোনো সমস্যা নেই। তাই বিয়ের জন্য শর্ত হলো যে দুজনেরই ঈমান থাকতে হবে। আর যদি আপনি হিন্দু ধর্ম পড়েন তবে হিন্দু ধর্মীয় কিতাবেও এটাই লেখা আছে, যা আমি আগে পেশ করেছি ভাই সাহেবের প্রথম প্রশ্নে। আর আমি বলেছি যে হিন্দু ধর্মেও এটাই লেখা আছে সেই ঈশ্বরের, সেই ভগবানের, সেই খোদার কোনো প্রতিচ্ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো আইডল নেই, কোনো স্ট্যাচু নেই। যদি এটা মেনে নেন যে কমপক্ষে যা এক হিন্দু এবং ইসলামের ধর্মীয় কিতাবে কমপক্ষে তার উপর আমল করেন, তাহলে আমাদের অধিকাংশ সমস্যা দূর হয়ে যাবে। যা এক নয় তা কাল আলোচনা করতে পারি। আর যদি গবেষণা করেন, হিন্দু ধর্মের কিতাব পড়েন এবং ইসলাম ধর্মের কিতাব পড়েন, উভয়টিতেই লেখা আছে খোদা এক, উভয়টিতেই লেখা আছে যে খোদার কোনো প্রতিচ্ছবি নেই, উভয়টিতেই লেখা আছে যে খোদা ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত নয়, উভয়টিতেই লেখা আছে যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উভয়টিতেই লেখা আছে যে মদ পান করা উচিত নয়। আমি সূত্র দিতে পারি। আর আমি একটা লেকচার দিয়েছি ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য, ইসলাম ও হিন্দু ধর্মের মিল। দুটো কিতাব আপনি যদি পড়েন, কোরআন মাজিদে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 লেখা আছে যে মদ পান করা হারাম। মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 225 পড়বেন, তাতে লেখা আছে মদ পান করা হারাম। কোরআনে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 115-তে যে আপনাদের জন্য হারাম মৃত মাংস, রক্ত, শূকরের মাংস এবং সেই খাবার যার উপর আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে।
আপনি হিন্দু ধর্মীয় কিতাব পড়বেন, তাতেও লেখা আছে যে শূকরের মাংস খাওয়া হারাম। যদি আপনি গবেষণা করেন, অনেক সাদৃশ্য আছে। ইসলাম ধর্মীয় কিতাবে লেখা আছে, কোরআনে সূরা নূরে সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এবং 31-এর মধ্যে হিজাব সম্পর্কে। আর নারীকে আলহামদুলিল্লাহ হিজাবে থাকা উচিত, মাথা থেকে ঢাকা থাকা উচিত তার শরীর, শুধু যা দেখা যেতে পারে তা হলো মুখমণ্ডল এবং হাতের তালু পর্যন্ত। আপনি যদি হিন্দু ধর্মের কিতাব পড়েন, ঋগ্বেদ বুক নম্বর 8-এ লেখা আছে এবং ঋগ্বেদ বুক নম্বর 10-এও লেখা আছে যে নারীকে নিজের মাথার আঁচল মুখের উপর ফেলা উচিত। ঋগ্বেদেও লেখা আছে যে যখন পুরুষকে দেখবে তখন দৃষ্টি নিচু করা উচিত। এটা কুরআন মজিদে লেখা আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এবং 31-এ যে যখনই কোনো নারী পুরুষকে দেখে যে তার স্বামী বা নিকটাত্মীয় নয়, এবং যখনই কোনো পুরুষ কোনো নারীকে দেখে আর নিকটাত্মীয় নয়, তখন তাকে দৃষ্টি নিচু করা উচিত। তো এভাবে আপনারা গবেষণা করবেন, যে সাদৃশ্যগুলো আছে তার উপর তো আমল করুন। তো হিন্দু এবং ইসলাম ধর্মের সাদৃশ্য আছে যা ধর্মীয় কিতাবে লেখা আছে, কিন্তু আফসোসের বিষয় হলো যে ধর্মের ঠিকাদাররা এই জিনিসের উল্লেখই করে না। কেন? এই জন্যই আমি সূত্র দিই। আমি কোনো আলেম নই, আমি কোনো পণ্ডিত নই, আমি নিজেকে জ্ঞানপিপাসু ছাত্র বলি, কিন্তু আমি সবসময় সূত্র দেই যাতে কারো সন্দেহ থাকে, কারো সংশয় থাকে, তবে বাড়িতে গিয়ে চেক করতে পারে, অথবা ইন্টারনেটে যান, আপনি টাইপ করুন, বেদও ইন্টারনেট ওপর আছে, কোরআনও ইন্টারনেট ওপর আছে, টাইপ করুন, রেফারেন্স টাইপ করুন, আপনি সূত্র পেয়ে যাবেন। তো তাই গাড়ি চলার জন্য দুজনেরই নিয়মকানুন যেটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত। এজন্য দুজন মানুষই মুমিন হওয়া জরুরি। Hope that answers the question. আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।